নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা ব্যানার্জি আর আপনারা দেখছেন সাইড ট্যুর। আজ আমি আপনাদের নিয়ে চলেছি কলকাতার খুব কাছাকাছি এক সুন্দর জায়গা টাকিতে। ভোরবেলা শিয়ালদাহ থেকে হাসনাবাদ লোকাল ধরে যাত্রা শুরু করলাম। ট্রেনের কুচিকঝিক শব্দ, জানলার বাইরে সবুজ মাঠ আর সকালের মিষ্টি হাওয়া, সব মিলিয়ে ভ্রমণটা শুরু হলো খুব আনন্দের। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম টাকি রোড স্টেশনে। স্টেশনটা খুব বড় নয়, কিন্তু বেশ শান্ত আর পরিষ্কার। স্টেশন থেকে বেরিয়ে চোখে পড়লো টোটো স্ট্যান্ড, আর সেখান থেকেই টোটো করে খুব সহজেই টাকির বিভিন্ন জায়গাগুলো ঘুরে নেওয়ার পালা ছিল। কিন্তু আমরা যেহেতু পিকনিকে গিয়েছিলাম, তাই আমরা সোজা ইছামতি নদীর ধারে পিকনিক স্পটে পৌঁছে গেলাম। টাকি ভ্রমণের সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে পিকনিকের পরিবেশ, খোলা আকাশের নিচে, চারপাশে সবুজ গাছপালা আর বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা। এই আনন্দটা সত্যি আলাদা। আমাদের মিউজিক্যাল গ্রুপ গিয়েছিল, আমরা কিছু গান বাজনাও সেখানে পরিবেশন করলাম। আমরা ব্রেকফাস্ট করার পরেই কিছুটা অঞ্চল ঘুরে নিয়েছিলাম। তারপরে আবার লাঞ্চ করার পরে আমরা এবার বেরিয়ে পড়লাম টাকি শহরের উদ্দেশ্যে, ইছামতি নদীর ধার দেখব বলে আর নদীতে ভ্রমণ করব বলে। এই নদীর বিশেষত্ব হলো নদীর একপারে ভারত আর ঠিক ওপারেই বাংলাদেশ। নদীর ধারে দাঁড়িয়ে দূর গ্রামে আর নৌকাগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল যেন এক অন্যরকম শান্তি জগতে চলে এসেছি। নদীর হাওয়া আর জলের ঢেউয়ের শব্দ মনটাকে একদম জুড়িয়ে দিচ্ছিল। টাকিতে এসে নৌকায় না উঠলে ভ্রমণটা যেন অসম্পূর্ণই থেকে যেত। আমরাও নৌকায় উঠে মাঝ নদীর দিকে এগোলাম। মোহনার কাছাকাছিও চলে গেলাম। মাঝ নদী থেকে দুই দেশের দৃশ্য একসঙ্গে কিছুটা চোখে দেখা যাচ্ছিল। এটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। চারপাশে শান্ত পরিবেশ আর নদীর সৌন্দর্য মুহূর্তটাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। এভাবেই খুব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা ফিরছি নতুন কিছু স্মৃতি নিয়ে। টাকি ভ্রমণ মানেই প্রকৃতির শান্তি আর মন ভরানো দৃশ্য। আমার আজকের এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকম আরও ভ্রমণের স্মৃতি আর ভিডিও দেখতে সাইড ট্যুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আসতে গেলে ট্রেন এবং নিজস্ব গাড়ি দুটোতেই আসতে পারেন। ট্রেনে আসলে অবশ্যই শিয়ালদাগামী হাসনাবাদ লোকালে আপনাদের উঠতে হবে। যে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল আপনি দমদম থেকেও উঠতে পারেন, বা মধ্যমগ্রাম বারাসাত থেকেও আপনি এই ট্রেনটাকে পেতে পারেন। আর নিজেদের গাড়িতে আসলে কলকাতা থেকে বারাসাত পর্যন্ত এসে তারপর আপনাকে টাকি রোড ধরে টাকিতে এসে পৌঁছতে হবে। যাই হোক, কলকাতার কাছাকাছি অসম্ভব সুন্দর জায়গা, আপনারাও এসে ঘুরে যেতে পারেন এবং একটা রাত্রির এখানে কাটিয়ে পরের দিন আপনারা পুরো টাকি শহর ঘুরে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকটি ব্লগে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি।